আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে আরও একবার ভিডিওতে আপনাদেরকে হাজির করেছি। আজকের কথা বলবো মুস্তাফিজুর রহমানকে আইপিএলে এখন আবার ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? বিসিসিআই যখন আইসিসির কাছে আহ, পারলো না, তখন বাংলাদেশের সাথে আপোষ করার চেষ্টা তারা চালাচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপ যদি ভারতের না হয় তাহলে ভারতের অনেকখানি লস হয়ে যাবে, আর্থিকভাবে তারা লসখানে পড়বে। এই কারণে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ডাকা হচ্ছে। কিন্তু বাংলাদেশের বিসিবি তারা কিন্তু জানিয়ে দিয়েছে, সাফ সাফ জানিয়ে দিয়েছে, তারা যেই কথাটা দিয়েছে, মানুষকে যেই কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশিরা এবার বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, সেটাই কিন্তু রক্ষা করেছে। এবং বাংলাদেশ চেষ্টা থাকবে, বাংলাদেশ এখনো পর্যন্ত তারা চিন্তা করছে যে তারা বিশ্বকাপ যদি খেলতে হয় তাহলে শ্রীলঙ্কার মাটিতে খেলবে, আর না হয় এই বিশ্বকাপ বাংলাদেশ বয়কট করবে। এর আগে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ নিলামে 9,20,00,000 রুপিতে কেনা হয়। সেই মুস্তাফিজকে নিয়ে ধর্মীয় ইস্যু নিয়ে, বিভিন্ন ধরনের আরও অনেক ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু নিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য ভারতীয় মিডিয়া, ভারতীয় মানুষরা সবাই এটার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত বিসিসিআই একটা সিদ্ধান্ত নেয় যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের থেকে রিলিজ করে দেওয়া, এবং তারা সেই কাজটা করেও মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। এরপর থেকেই বাংলাদেশের দর্শক, বাংলাদেশের মিডিয়া, বিসিবি এবং তারা অনেকটা কিছু কর্মকাণ্ড করে ফেলে যে এবারের বিশ্বকাপ ভারতে বাংলাদেশ যাবে না, আইপিএল এর কোনো খেলা বাংলাদেশে প্রচারিত হবে না। এরকম একটা ইস্যু যখন চলে আসে তখন ভারত তারা কিন্তু নড়েচড়ে বসেছে, তারা চিন্তায় পড়ে গেছে যে বাংলাদেশকে এই জায়গা থেকে ঠেকাতে হলে অবশ্যই তাদেরকে ভারতে নিতে হলে অবশ্যই বাংলাদেশকে নিতে হবে ভারতে খেলার জন্য, তাহলে কিন্তু হয়ে যাবে সব কিছু মিটমাট। যখন তারা আইসিসির সাথে পারলো না তখনই তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে যায়। ততক্ষণে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। বিসিবি বস এখানে বুলবুল আহমেদ তিনি কিন্তু একেবারে সাফ বলে দিয়েছেন যে একবার দেরি হয়ে গেলে এটা বড্ড দেরি হয়ে গেছে। সিনেমার ডায়লগই তারা বলে দিয়েছে যে বড্ড দেরি হয়ে গেছে, কারণ এখন কিন্তু যদি বাংলাদেশের বিসিবি এই কাজটা করে, তাদের কথা মেনে নেয়, তাহলে এই জিনিসটা অন্যরকম হয়ে গেল, কথার খেলাপটা নষ্ট হয়ে গেল। যেই কারণে বিসিবি তারা বস বুলবুল আহমেদ তিনি কিন্তু এই কথাটা অস্বীকার করেছেন, এবং তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আপনি যখন টেস্টে ব্যাটিং করবেন, আপনি সেখান থেকে নট আউট হয়ে তিনি ফিরে যাবেন, তিনি ইনিংস ঘোষণা করবেন, কোনো একটা দল ইনিংস ঘোষণা করলেন, তারপরে যদি চিন্তা হলো যে না আমরা এখন আবার পুনরায় ব্যাটিং করব, একটা ইনিংস শেষ হয়ে গেছে, পরে আবার পুনরায় ব্যাটিং করব, তাহলে কি এটা মেনে নেওয়া যায়? এই উদাহরণটা দিয়ে কিন্তু সেই বুলবুল আহমেদ তিনি এখানে ওই বিসিসিআইয়ের কাছে একটা কথার চিঠি লিখেছেন, যেটার কারণে এখনো পর্যন্ত এই লাস্ট খবর, এই সিদ্ধান্তে বিসিবির বস প্রেসিডেন্ট বুলবুল আহমেদের এই সিদ্ধান্তে আপনারা দর্শকরা, আমরা দর্শকরা এটা কি ভোট করতে পারি নাকি পারি না, কমেন্ট করতে জানিয়ে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মুস্তাফিজ ইস্যু নিয়ে এই বিষয়টা কিন্তু অনেকখানি গোলমাল হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।